আজকের পর্বের সূচনাতে দেখা যায় রাজবাড়িতে এক শান্ত ও স্বস্তির পরিবেশ। পারুল রান্নাঘর থেকে চা ও জল খাবার নিয়ে ড্রয়িং রুমে আসে। রায়ান ও পারুল একসঙ্গে বসে হাসি মুখে ভবিষ্যতে কিছু পরিকল্পনা করছিল। ঠিক তখনই রাজবাড়ির মূল গেট দিয়ে প্রবেশ করে এক ভারী পারফিউমের সুবাস আর হাই হিলের কটকট শব্দ। সবাই ঘাড় ঘুরিয়ে তাকায়। দরজার সামনে দাঁড়িয়ে আছে এক অসাধারণ সুন্দরী, আধুনিক ও গ্ল্যামারাস তরুণী প্রিয়ন্দা। তার হাতে দামি লাগেজ আর চোখে এক আত্মবিশ্বাসের চাউনি। প্রিয়ন্দাকে চোখের সামনে দেখতে পেয়ে রায়ান কফির হাত নিয়ে একেবারে স্থির হয়ে যায়। তার মুখ থেকে কোনো কথা বের হয় না। রায়ান বিড়বিড় করে বলে ওঠে, প্রিয়ন্দা তুই এখানে? প্রিয়ন্দা সোজা হেঁটে রায়ানের সামনে এসে দাঁড়ায়। সে রায়ানের কাঁধে হাত রেখে মিষ্টি হেসে বলে, কেন রায়ান, আমাকে দেখে কি তোমার অতদিনের চেনা স্মৃতিগুলো সব মুছে গেছে? আমি তোকে ছাড়িয়ে এত বছর দূরে থাকতে পারিনি, তাই সোজা তোর কাছে ফিরে এলাম। এই দৃশ্য দেখার সাথে সাথেই পারুলের হাতের চায়ের ট্রে থরথর করে কেঁপে ওঠে। পারুল এতদিন জানতো রায়ানের জীবনের সেই সব, রায়ানের অতীত, সেই ক্ষত কথা সে কিছুটা জানলেও কোনোদিনও নিজের চোখে এই পুরনো প্রেমিকাকে দেখেনি। প্রিয়ন্দার কথা আর রায়ানের সেই অতীতের দিকে ফিরে তাকানোর দৃষ্টি পারুলকে ভেতর থেকে একেবারে ছারখার করে দেয়। পারুলের বুকের ভেতরটা একটা অজানা আশঙ্কায় মোচড় দিয়ে ওঠে। সে মনে মনে ভয়ে কেঁপে ওঠে, তবে কি রায়ান আবার তার পুরনো ভালোবাসার টানে তাকে ছেড়ে চলে যাবে? ঠিক এই মুহূর্তে ঘটে যায় আজকের পর্বের সবচেয়ে হাই ভোল্টেজ ও চোখ কপালে তোলার মতো দৃশ্য। প্রিয়ন্দার চারপাশে লোকজনের পাত্তাই না দিয়ে সরাসরি রায়ানের হাত ধরে ফেলে এবং সবার সামনে ঘোষণা করে, আমি ফিরে এসেছি রায়ানকে তার আসল অধিকার ফিরিয়ে দিতে। যে পারুল সাধারণ ঘরের মেয়ে হয়ে এ রাজবাড়িতে ছড়ি ঘোরাচ্ছে, সে কোনোদিনই রায়ানের যোগ্য হতে পারে না। রায়ানের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ কেবল আমি। ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা চক্রান্তকারীরা এই দৃশ্য দেখে মনে মনে মহা খুশি হয়ে মুচকি হাসতে থাকে। তারা বুঝতে পারে তাদের পাতা এই পুরনো প্রেমের ফাঁদ পারুলকে ভেতর থেকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। রায়ান দ্রুত নিজের হাত ছাড়িয়ে নিয়ে পারুলের দিকে তাকায়। সে পারুলের চোখের জল দেখে বুঝতে পারে পারুল কতটা কষ্ট পাচ্ছে। রায়ান বলতে যায়, প্রিয়ন্দা তুই ভুল করছোস, কিন্তু প্রিয়ন্দা তাকে থামিয়ে দেয়। পারুল আর এক সেকেন্ডও সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। তার গাল বেয়ে নামতে থাকা অঝোর ধারার জল। সে কারো দিকে না তাকিয়ে এক দৌড়ে রান্নাঘরের দিকে বা নিজের ঘরের দিকে চলে যায়। পারুলের মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যে রায়ানকে বাঁচাতে সে নিজের জীবন বাজি রেখেছিল, সে কি তবে সত্যি আজ অন্যের দাবিতে হারিয়ে গেল? প্রিয়ন্দা ভেবেছিল পারুলকে এভাবে তাড়াতে পারলে রায়ানকে সে সহজে নিজের কবজায় নিয়ে নিবে, কিন্তু সে জানতো না রায়ান আর আগের মতো নেই। রায়ান অত্যন্ত ঠান্ডা অথচ কঠিন গলায় প্রিয়ন্দার দিকে তাকিয়ে পরিষ্কার জানিয়ে দেয়, তুমি অনেক বছর আগে নিজের স্বার্থে আমাকে একা ফেলে চলে গিয়েছিলে প্রিয়ন্দা। আজ এত বছর পর তোমার এই মিথ্যা অধিকারের নাটক এখানে চলবে না। আমার জীবনে অতীত বলে কিছু নেই, আমার বর্তমান এবং ভবিষ্যৎ কেবল একটাই, আর তার নাম পারুল। রায়ানের এই কথা শুনে প্রিয়ন্দার মুখে হাসি মুহূর্তের মধ্যে মিলিয়ে যায়। আর ঘরের আড়ালে থেকে রায়ানের এই কথাগুলো শুনে পারুলের বুক ফাটা কান্নার জায়গায় আস্তে আস্তে ফিরে আসে এক নতুন বিশ্বাসের আলো।